অনেকেই যখন ওজন কমানোর কথা ভাবেন তখন স্বাস্থ্যকর আর স্বাভাবিক উপায়ে ওজন বাড়ানোটাও কিন্তু অনেকের জন্য একটা বড় লক্ষ্য। তো চলুন আজকে আমরা বরং দেখে নিই কীভাবে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো যেতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এমন কোনো উপায় কি সত্যিই আছে যা স্বাস্থ্যকর এবং দীর্ঘমেয়াদী? আর এই আলোচনাতে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব, কিছু একদম সহজ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে। মানে এখানে কিন্তু একটা নির্দিষ্ট টার্গেটের কথা বলা হচ্ছে, আর সেটা হলো 10 কেজি পর্যন্ত ওজন বাড়ানো। ভাবা যায়, এটা কিন্তু বেশ বড় একটা লক্ষ্য, যা থেকে বোঝাই যাচ্ছে যে পদ্ধতিগুলো ঠিকঠাক মানলে বেশ কার্যকর হতে পারে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ওজন বাড়ানোর এই পুরো প্ল্যানটার ভিত্তি কিন্তু একটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাস। দেখি তো প্রথম ধাপে আমাদের কি করতে হবে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মূল রুটিনটা হলো কলা আর দুধকে ঘিরে। বলা হচ্ছে দিনে 3 বার পর্যন্ত কলা খাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে জরুরি পয়েন্টটা কি জানেন? কলা খাওয়ার ঠিক 20 মিনিট পর 1 গ্লাস দুধ খেতে হবে। এই যে সময়ের গ্যাপটা, এটাই কিন্তু ভালো ফল পাওয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তবে শুধু কলা আর দুধের ওপর ভরসা করলে কিন্তু চলবে না। এই ফাউন্ডেশনের ওপর আরও কিছু পুষ্টিকর খাবার যোগ করতে হবে। চলুন এবার দেখি সেই পাওয়ার ফুড লিস্টে আর কি কি থাকছে। আচ্ছা, ডিমের কথা কেন বলা হচ্ছে? কারণ ডিমকে বলা যেতে পারে একটা কমপ্লিট প্যাকেজ। মানে এটা যেন একটা প্রাকৃতিক মাল্টিভিটামিন, যেখানে প্রায় সব জরুরি ভিটামিন আর মিনারেলস একসাথেই পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, এটা খুবই সহজলভ্য। এই লিস্টে এরপরই আসছে খুরমা খেজুর আর মিষ্টি দই। বলা হয় প্রতিদিন 3-4টা খুরমা খেজুর দুধের সাথে খেলে খুব ভালো ফল পাওয়া যায়। আর মিষ্টি দইয়ের বেলায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে এতে খুব বেশি আনহেলদি ফ্যাট বা চিনি না থাকে। তো খাবারের তালিকা তো হলো, এবার আসা যাক বাদাম আর শুকনো ফলের জাদুতে। চলুন দেখি এগুলো কিভাবে ওজন বাড়ানোর জার্নিটাকে আরও ফাস্ট করে তোলে। বিশেষ করে 3 ধরনের বাদামের কথা বলা হয়েছে: আমন্ড, কাজু আর পেস্তা। শুরু করার জন্য প্রতিদিন 1 মুঠো করে বাদাম খাওয়াই কিন্তু যথেষ্ট। এতে শরীর স্বাস্থ্যকর ফ্যাট আর ক্যালোরি দুটোই পাবে। কিশমিশের ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট ট্রিক আছে। সবচেয়ে ভালো ফল পেতে হলে 1 মুঠো কিশমিশ সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে, আর তারপর সকালে খালি পেটে খেয়ে নিতে হবে। এই ছোট্ট একটা স্টেপের কার্যকারিতা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, বেসিক নিয়মগুলো তো জানা হলো। এবার চলুন কিছু স্পেশাল টিপস জেনে নিই, যেগুলো আরও তাড়াতাড়ি রেজাল্ট পেতে সাহায্য করবে। এগুলো কি আপনি প্রো টিপসও বলতে পারেন? যেমন ধরুন, সন্ধ্যার দিকে খিদে পেলে কি করা যায়? তার জন্য একটা দারুণ সলিউশন আছে, বানানা মিল্কশেক। এটা কিন্তু এক্সট্রা ক্যালোরি আর পুষ্টি যোগ করার একটা খুবই টেস্টি উপায়। এখন যেটার কথা বলবো সেটা কিন্তু খুব জরুরি। ভালো একটা রেজাল্ট দেখতে হলে অন্তত 1 মাস নিয়মগুলো মন দিয়ে মেনে চলতে হবে। মানে আসল কথা হলো কনসিস্টেন্সি। এটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। তো আমরা একদম শেষে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটা একবার ছালিয়ে নেওয়া যাক, যাতে সবকিছু মাথায় থাকে। তাহলে মূল ব্যাপারগুলো কি দাঁড়ালো? প্রথমত, কলা আর দুধের যে কোর রুটিন সেটা ফলো করা। সাথে থাকবে পাওয়ার ফুড, মানে ডিম, খেজুর আর দই। প্রতিদিন 1 মুঠো করে বাদাম আর সকালে ভেজানো কিশমিশ। আর সব কিছুর ওপরে যেটা, তা হলো ধৈর্য ধরে রুটিনটা মেনে চলা, মানে কনসিস্টেন্সি। তো এই পুরো আলোচনার শেষে কোনো আদেশ বা নির্দেশ নয়, বরং একটা ভাবনা থাকলো। এই যে এতগুলো সহজ অভ্যাসের কথা বলা হলো, এর মধ্যে কোনটা আজ থেকেই শুরু করে দেওয়া যায়? মনে রাখতে হবে, যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় একটা ছোট পদক্ষেপ দিয়েই।